সাইপ্রাস। এই ছোট্ট দ্বীপ দেশটিতে এখন এক নতুন বিতর্কের ঝড়। সম্প্রতি দেখা যাচ্ছে ইসরায়েলি ধনী লোকজন বিশাল পরিমাণ জমি কিনছে। শুধু তাই নয়, দেশটিতে ইহুদি অভিবাসীদের সংখ্যাও বাড়ছে। বিশেষ করে ফিলিস্তিন এবং ইসরায়েলের সংঘাতের পর এই সংখ্যাটা যেন বেড়েই চলছে। আর এই সুযোগেই সাইপ্রাসের বড় রাজনৈতিক দল AKEL এর সেক্রেটারি জেনারেল স্টেফানো সোজাস বলেন, ইসরায়েলি বিনিয়োগকারীরা কৌশলে গুরুত্বপূর্ণ এলাকায় জমি কিনছে। Από υπηκόους του Ισραήλ, σαρωτικές εξαγορές σημαντικών οικονομικών μονάδων και μεγάλων εκτάσεων γης. তার মতে এভাবে যদি চলতে থাকে, আগামীতে এখানে ইহুদি সম্প্রদায়ের বন্ধ গেটওয়ালা কমিউনিটি, নিজস্ব স্কুল, উপাসনালয় তৈরি হবে এবং ধীরে ধীরে সাধারণ মানুষের নাগাল থেকে এই অঞ্চল দূরে চলে যাবে। এমন কথাবার্তা শুনে অনেকেই বলছেন, ইহুদিরা কি আবারও ইতিহাসের সেই চিরচেনা পথেই হাঁটছে, যেখানে শুরুতে বিনিয়োগের নাম, পরের ধাপে প্রভাব বিস্তার আর নিয়ন্ত্রণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূলত ইহুদিদের এই নীতি সম্পূর্ণভাবে মিলে যায় ফিলিস্তিনের ঘটনার সাথে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিরা এভাবেই ধীরে ধীরে ফিলিস্তিনকে দখল করে এবং এক পর্যায়ে ফিলিস্তিনিদের নিজেদের শহর থেকে জোরপূর্বকভাবে বের করে দেওয়া হয়। ইতিহাসে এই ঘটনাকে নাকবা বলে ডাকা হয়। সাইপ্রাসের মানুষের আতঙ্কের একটি বড় কারণ হল উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকা। ইহুদি সম্প্রদায়ের কিছু বসতি এবং উপাসনালয়ের চারপাশে এমন কড়া নিরাপত্তা যেন বাকি জনগণ সেখানে পা রাখলেও অপরাধ। যদিও সরকারিভাবে শুধু ইহুদিদের জন্য লেখা নেই, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের চোখে এই অঞ্চলগুলো দূরত্ব তৈরি করে। এখন প্রশ্ন আসে, এত দেশ থাকতে সাইপ্রাস কেন? সাইপ্রাস মূলত ভৌগোলিকভাবে অনেক ভালো একটি অবস্থানে রয়েছে। এছাড়া ফিলিস্তিনের একদম পাশে এবং দৈর্ঘ্যে ছোট হওয়ায় নিয়ন্ত্রণ করাও সহজ হবে ইহুদিদের জন্য। এদিকে আগামী জুনে সাইপ্রাসে পার্লামেন্ট নির্বাচন। ধারণা করা হচ্ছে নির্বাচনে ইহুদিদের ক্রমবর্ধমান বসতির বিষয়টি অনেক বেশি প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকার আসলে ইহুদি বসতির ওপর দুর্ভোগ নেমে আসতে পারে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।